এখানে আজকে একটা কথা বলার জন্য এসেছি। মানে বলছি না, আমি এটা তো শেয়ার করছি। আমি জাস্ট আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি বাংলাদেশ এডুকেশন সিস্টেমের হয়েছেটা কি। এই যে হেলিকপ্টার মিলন সাহেব এসেছেন, উনি এডুকেশন নিয়ে একদম ওভার কনসিয়াস, বেশি কনসিয়াস উনি এডুকেশন নিয়ে। বাট উনি কি আদৌ এডুকেশন নিয়ে কনসিয়াস? না, উনি জাস্ট এক্সাম নিয়ে কনসিয়াস। উনি আসছে পর্যন্ত যা করছে, এক্সাম হলে এ করবে, এক্সাম হলে সে করবে, এক্সাম হলে গার্ড আনা হবে, আর্মি আনা হবে, অ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওনার যা মাথা ব্যথা আমি দেখছি সব এক্সাম হল নিয়ে। ওনার থেকে এমন কিছু নেই যে এডুকেশন সিস্টেমটাকে একটু ইমপ্রুভ করে, যাতে পোলাপাইন একটু ভালো করে পড়তে পারে, একটু নতুন কিছু, একটু টপিক চেঞ্জ করি, যেমন ক্লাস 9-10-এর বইয়ের টপিক চেঞ্জ করি, নতুন কিছু অ্যাড করি, যাতে ওদের ব্রেনের আরও ইমপ্রুভ হবে, নেটওয়ার্ক একটু স্ট্রং হবে। এমন কিছু নেই। এডুকেশন সিস্টেমটা ভাই পুরোই ফালতু ফালতু হয়ে গিয়েছে। এমন কিছু এর মধ্যে দেখা যাচ্ছে না। এই যে সৃজনশীল প্রশ্ন, আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখেছি, একটা মেয়েও আমার এই কথার সাথে এগ্রি করছে যে আগে যে সৃজনশীলটা একটু একটু ক খ মুখস্থ করে বাকিটা আমরা নিজেদের বুঝজ্ঞান অনুযায়ী জানা অনুযায়ী লিখে আসবো, এমন কিছু এখন নেই। এখন পুরো হুক টু হুক, এ টু জেড মুখস্থ বিদ্যা করে যেতে হবে। নিজে থেকে লিখে আসলে কোনো নাম্বারই পাচ্ছি না ভাই। এডুকেশন সিস্টেমে পুরো 12টা বেজে গিয়েছে। পুরো এই মিলন সাহেব পুরো 12টা বাজিয়ে দিয়েছে এডুকেশন সিস্টেমের। আরও আসে অন্য দেশের সাথে তুলনা করতে। ভাই আগে এডুকেশন সিস্টেমটা ঠিক করো, এক্সাম হলে তুমি পরে মাতামাতি করেও। এখানে 100%-এর মধ্যে জাস্ট 98% শিক্ষার্থীরা নকল করে না, আর বাকি জাস্ট 2%-ই নকল করে। তো এত নকল নিয়ে